नमस्कार बंधुरा आमी अरूप कुलबी। पंचतत्व अनुयायी यदि आमादेर वास्तु बा गृह हय ताहले सेई गृह सुख सम्पद आनंददायक लक्ष्मीमंत हय। कि एई पंचतत्व वास्तुर कोन दिके तार अवस्थान से अनुयायी आमरा कि कि तैरी करते पारी एटा जानले खूब सहजेई आमरा এটাকে অ্যাপ্লাই করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা বাস্তু বাড়ি তৈরি করতে পারবো। অনেকেই করেছেন। তাহলে পঞ্চতত্ত্ব কি আগে আমরা জানব। পঞ্চতত্ত্ব হচ্ছে আত্মতত্ত্ব, অর্থাৎ সেই তত্ত্ব যেখান দিয়ে আমরা ঈশ্বরের কৃপা লাভ হয়, তার কিরণ আমাদের মধ্যে আসে, আধ্যাত্মিক চেতনা হয় এবং আমরা তার দিকে এগিয়ে যাওয়ার মতো পাওয়ার পাই। এই আত্মতত্ত্ব, এই আত্মতত্ত্বের অবস্থান বাড়ির যেখানে হবে সেখানে ঠাকুরের স্থান, মন্দির, পূজা কক্ষ, তাহলে এই ধরনের আমরা যদি স্থাপনা করি তাহলে তা সঠিক হবে এবং সহজে আমাদের মনোনিবেশ হবে ঈশ্বরের প্রতি, ধ্যান যোগে মন সহজে আমাদের কেন্দ্রীভূত হতে পারে। এ এক আত্মতত্ত্ব অনুযায়ী আমাদের ঠাকুর ঘর, পূজার ঘর, উপাসনা কক্ষ নির্মাণ করা। তারপরে অগ্নিতত্ত্ব, না অগ্নিতত্ত্ব যেখানে সেখানে রন্ধনশালা, আমাদের রান্নাঘরটা করলে আমাদের পক্ষে বাস্তুর জন্য, গৃহের জন্য শুভ হবে। সেই রান্না সহজে হজম হবে, সেই রান্না ঈশ্বর গ্রহণ করবেন যদি তাকে শ্রদ্ধা ভক্তি সহকারে নিবেদন করা হয়। অর্থাৎ সঠিকভাবে যদি একটা বাস্তুতে ঠিক জায়গায় রান্নাঘর করা হয় তা বাস্তুর জন্য অবশ্যই মঙ্গলপ্রদ হবে। তাহলে অগ্নিতত্ত্বর পরে জল তত্ত্ব, এখানে জলের অবস্থান, অর্থাৎ জলের অবস্থান, জলের ট্যাঙ্ক বা আপনি যে সাবমার্সিবল বলুন, জলের ব্যবস্থা বলুন, রিজার্ভার বলুন, তাহলে এই জল তত্ত্বের জায়গা যদি থাকে তাহলে তা খুব বাস্তুর জন্য শুভ হবে, শান্তিপ্রদ হবে। বায়ু তত্ত্বের জায়গায় যদি আমরা বায়ু মলমূত্র পরিষ্কার স্থান করি তাতে বায়ু স্থানে করলে একমাত্র সেরা জায়গা হবে। এটা যেমন আমাদের মলমূত্র আবর্জনা স্থান হলো এবং নেগেটিভ যা কিছু এনার্জি বাস্তুর মধ্যে হয় তা একদম বায়ুর মধ্যে প্রবাহিত হয়ে ওই স্থানে চলে যায়, বায়ু তত্ত্বের মধ্য দিয়ে প্রবেশ করে যায়, ফলে আমাদের বাস্তু গৃহভূমিও পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হতে পারে। আকাশতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব, না আমাদের বাড়ির মধ্যে যা কিছু ভূমি যেখানে আমরা বসবাস করছি সে পুরো মিডিল পোর্শন তাই হচ্ছে পৃথিবী তত্ত্ব, আর আকাশ তো মাথার উপরে সবার আছে। তাহলে বন্ধুরা এবারে আমরা অনেকেই যারা আমরা হিন্দু, যারা বাঙালি বিশেষ করে বাংলা জানি, তারা আমরা অনেকেই জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু, এই কোণগুলো আমরা অনেকেই জানি। আবার অনেকেই আমার অনেক কলকাতার বন্ধুরাও বলেন ঠিক এই ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ আমরা ঠিক বুঝে উঠতে পারি না। আমরা তো এক এক সময় পূর্ব পশ্চিমও কোন দিকটা তাও ঠিক বুঝে উঠতে পারি না, যদিও মোবাইলেই বা কম্পাসের সাহায্যে আমরা কিন্তু জানতে পারবো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আজকে আমি আপনাদের যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তাতে একদম আপনি পড়াশোনা জানেন কি না জানেন, আপনি ইংরেজি জানেন কি বাংলা জানেন, সবাই জানতে পারবেন সহজে যে আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা ঈশান কোণ তার ইংরেজি কোন কোন, অগ্নিকোণ কোন কোন তার ইংরেজি কোন কোন, নৈঋত কোণ তার ইংরেজি কোন কোনটাকে বলছে এবং বায়ুকোণ তা ইংরেজিতে কোন কোনটা বলছে। আমি আগেই বলে গেছি কোন জায়গায় কোন তত্ত্ব এবং সেই অনুযায়ী যদি আমরা সেই জিনিসের স্থাপনা করি তাহলে বাস্তু হবে সুখ, শান্তি, সমৃদ্ধ, লক্ষ্মীমন্ত। এবার চলুন একদম হাতে কলমে সহজে আমরা বুঝে নেব যে একটা বাস্তু বাড়ির কোন দিক, কোন অবস্থান, কোন তত্ত্বের অবস্থান। চলুন, এই বাড়ির ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেখুন এই নর্থ ইস্ট কোণ, এই কোণ এটা হচ্ছে ঈশান কোণ। এখানেই আত্মতত্ত্বের অবস্থান, ঠাকুর ঘর, ঠাকুরের স্থান, উপাসনা কক্ষ এখানে করতে হয়, এ মুখে করতে হয়, এটা বাস্তুপুরুষের মস্তকও। তাহলে এখানে আত্মতত্ত্বের অবস্থান হলে আধ্যাত্মিকতার উন্মেষ হবে। তাহলে আত্মতত্ত্বকে ছেড়ে আমরা এবারে চলে যাব অগ্নিতত্ত্ব।
কেন এই অগ্নিতত্ত্বই আমাদের রন্ধন অগ্নিশালা। সাউথ ইস্ট এই কোণ অগ্নিকোণ, এখানে রান্নাঘর নির্মাণ করলে শ্রেষ্ঠ স্থান হবে, তা আমাদের জন্য বাস্তুর জন্য শুভ হবে। সাউথ ওয়েস্ট এই কোণকেই বলা হচ্ছে নৈঋত কোণ। জলতত্ত্বের অবস্থান এখানে, জলে স্থান করুন, বাস্তুর জন্য খুব শুভ হবে। এবার আমরা নর্থ ওয়েস্ট কোণ, যাকে বলা হয় বায়ুকোণ, এখানে বায়ু, এয়ার, মলমূত্র পুরিস, ট্যাঙ্ক, শোকপিট এগুলো করুন। নেগেটিভ এনার্জি সমস্ত এখানে আসবে। তাহলে বন্ধুরা, আমরা এক ঝলকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, আত্মতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব এবং বায়ুতত্ত্ব তা জানলাম। এবং বাড়ির মধ্যকার এটা পৃথিবী তত্ত্ব, আমরা সেখানে বাস করব, এইভাবে নিয়ম মেনে চলব। সমস্ত কিছু নিয়ম মেনে আমরা যদি ঠিক চলতে পারি, অবস্থান করাতে পারি আমাদের এই তত্ত্বকে, তাহলে তা আমাদের জন্য অবশ্যই সুখ, সম্পদ, আর্থিক, মানসিক সব দিক থেকে লাভজনক হবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিয়ে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।